হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মোরগ পোলাও। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। আর এই মোরগ পোলাও ছোট থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি। তাই আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। মোরগ পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি টক দই তৈরি করে নেব। এজন্য আমি এখানে প্রায় ১ কাপের মতো দুধ খুব ভালোভাবে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে ২ টো লেবু আমি এখানে এড করে দিচ্ছি। লেবুটা দিয়ে খুব ভালোভাবেই আমি টক দই তৈরি করে নেব। তো লেবুর পুরো রসটা এখানে এড করে দিলাম। তো এইভাবে টক দই তৈরি করলে আর টক দই কেনার প্রয়োজন নেই। দেখুন খুব সহজে কিন্তু আমার টক দই একদম রেডি। আপনারাও চাইলে ঠিক এইভাবে টক দই তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি চিকেন। আমি চিকেনটা একটু ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় পিস দিয়েও রান্নাটা করতে পারবেন। তো প্রথমে আমি এখানে এড করে দেব লবণ। 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। আর এখানে এড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটাও আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব আমার তৈরি করে রাখা সেই টক দই। আমি এখানে 1/2 কাপের মতো দিব, আর 1/2 কাপটা আমি রেখে দিচ্ছি রান্নার জন্য। টক দইটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেশন করে নিতে হবে। একটু হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেশন করে নিলাম। এরপর আমি এটা প্রায় ১০ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে রান্নার জন্য প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি একটু ভালোভাবে চিকেনগুলো ভেজে নেব। তো চিকেনগুলো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা এইভাবে ভেজে নেব। ঠিক এইভাবে ব্রাউন করে চিকেনগুলো ভেজে নিলাম। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। এরপর চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো চিকেন ঠিক এইভাবে ভেজে নেব। এবার চিকেন ভাজা তেলের মধ্যে রান্নাটা করছি। তো এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আর এখানে নিয়েছি কালো এলাচ আর সাদা এলাচ। একটুখানি তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এরপর এখানে এড করে দিচ্ছি প্রায় ২ চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এটাও আমি প্রায় ২ মিনিটের মতো ভেজে নেব। এতে করে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু মসলা এড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম জায়ফল এবং জয়িত্রী গুঁড়ো ১ চা চামচ। তো দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। তো মসলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি এড করে দিচ্ছি আমার সেই টক দই, যে বাকি টক দইটা ছিল সেই টক দইটা এখানে এড করে দিলাম। আর এখানে আমি এড করে দেব কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্ট। আমি এটা প্রায় 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ঠিক এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ৪ থেকে ৫ টি। দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিতে হবে। প্রায় ৪ থেকে ৫ মিনিট ঠিক এইভাবে মসলার মধ্যে চিকেনগুলো কষিয়ে নেব। চিকেনগুলো কষাতে, কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে এড করে দিলাম জল। প্রথমে আমি দিয়ে দিলাম ১ কাপের মতো জল। তো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। ৪ থেকে ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি এড করে দেব লবণ। আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তবে লবণ এবং চিনি দুটো একটু টেস্ট করে দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি নিয়েছি দেখুন ৩ টে সেদ্ধ করে রাখা ডিম। তো চিকেনের উপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটা প্রায় মিনিট ২ এর মতো একটুখানি চিকেনের মতো ফুটিয়ে নেব। তো মিডিয়াম হিটে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি চিকেন এবং ডিম দুটোই আলাদা করে উঠিয়ে নেব। তো চিকেনগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি ডিমগুলো ঠিক এইভাবে সবগুলো চিকেন এবং ডিম একসঙ্গে উঠিয়ে নেব। এরপর যে ঝোলটা আছে সেটা কিন্তু আমি পোলাওতে ইউজ করব। আর এখানে নিয়েছি আমি পোলাওর চাল, খুব ভালোভাবে ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি। তো রান্নার জন্য এখানে নিয়েছি সাদা এলাচ, দারচিনি
দুটো তেজপাতা আর দিলাম লবঙ্গ। এরপর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমার সেই পোলাওর চালটা, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো চালগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো মিডিয়াম হিটে চালগুলো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে। আমি এখানে প্রায় 2 কাপের মতো দিলাম গরম জল, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো দুধ। আর এখানে যে বাকি চিকেনের ঝোলটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে লবণ। তো লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। লবণ এবং চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে চালটা সুন্দর সেদ্ধ হবে। তো দেখুন 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। পোলাওটা সুন্দর সেদ্ধ হয়েছে আর অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি। অর্ধেকটা উঠিয়ে নিলাম আর অর্ধেকটা প্যানে সুন্দর করে রেখে দিচ্ছি। এরপর আমি যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি পোলাওর উপর দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন দিয়ে দিলাম। এরপর বাকি যে পোলাওটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তো সবগুলো পোলাও ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি চিকেনের যে ঝোলটা এক্সট্রা একটু ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো 4 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একদম রেডি মোরগ পোলাও। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আশা করছি আমার এই মোরগ পোলাও রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।